কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ। দাবি আদায় না হওয়ায় বিকেল ৪টায় লং মার্চ শুরু করেন তারা। সচিবালয় যাওয়ার আগেই হাইকোর্ট মাজার চত্বরে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। পরে সেখানেই অবস্থান নেন তারা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে টানা তৃতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবিলম্বে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আহ্বানও জানান। ন্যূনতম বাড়ি ভাড়া ২০% এবং ১৫০০ টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই ঢাকা শহরে জড়ো হবে এবং প্রতিষ্ঠান কর্মবিরতি বাদ দিয়ে তালাবিরতি হবে। সংশ্লিষ্ট সকলকে বলতে চাচ্ছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। টিচারদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, জল কামান নিক্ষেপ করেছে, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের যেসব শিক্ষকদের হাত করা এবং গায়ে হাত তুলেছে, আমরা সেগুলার বিচার চাই। এদিন দুপুরে শিক্ষকদের সঙ্গে শহীদ মিনারে আলোচনা করে প্রশাসন। পুলিশ জানায়, আইন শৃঙ্খলার অবনতি না করে কর্মসূচি পালনের অনুরোধ করেছেন তারা। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি। আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। এটা একেবারে প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করতে হবে। কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন এবং আমরা কোনো কিছু হলে পরস্পর কথা বলে পরস্পর সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। রোববার থেকে দাবি নিয়ে রাজপথে শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।